যাদের কাছে লাইসেন্স নেই তারা পশু হত্যা করতে পারবে না। তো দেখে অনেক ছেলের অনেক সময় অজ্ঞান হয়ে গেছে, এরকম সংবাদপত্রে বেরিয়েছে। গার্ডেন রিচ, খিদিরপুর এইসব এলাকায় কে আইন প্রণয়ন করবে? বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এখানেও মানুষ একটা আওয়াজ তুলছে। বামফ্রন্টের রাজত্বে যে ভুক্তভোগী, বাংলার যে ক্ষতি সাধন হয়েছে সেটা এত বছর অর্থাৎ পালা বদলের আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুকে তোষণ করে একটা রাজনীতি চলে আসছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বঙ্গে মানে পালা বদলের পর এই মুহূর্তে প্রথমবার আগামীকাল কুরবানি। তার আগে রাজ্য সরকার কিন্তু বলে দিয়েছে যে পশু হত্যা আইনত বন্ধ বলতে যাদের কাছে লাইসেন্স নেই তারা পশু হত্যা করতে পারবে না। এবার আমরা যেটা দেখেছি বঙ্গের বিভিন্ন জায়গায়, মূলত কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এর আগে পালা বদলের আগে কিন্তু যচ্ছতাইভাবে যত্রতত্র পশু হত্যা করা হতো। তো আগামীকাল কুরবানিতে ঠিক কি হতে চলেছে বলে আপনার মনে হচ্ছে মহারাজ? না, এটা পশ্চিমবঙ্গ সরকার না, সারা ভারতবর্ষে এই আইন আছে, কিন্তু সেটা কার্যকারী হয়নি নানা রকম কারণে। এটা 1950 সাল থেকেই আইনের এটা বিধি ব্যবস্থা করা ছিল, কিন্তু বিভিন্ন স্টেটের বিভিন্ন সরকার, রাজনৈতিক দল ক্ষমতায় থাকার ফলে তারা সেই আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করেন। এখন এটা কুরবানির ক্ষেত্রে যেটা পশু হত্যা এবং পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে। মেনকা গান্ধী এর মন্ত্রী ছিলেন, তো তখন উনি এগুলো আইন করেছিলেন। সেই ক্ষেত্রে আমাদের হিন্দুদের ক্ষেত্রেও যে বলি প্রথা সেটাও কড়াকড়ি করেছিলেন, যে কারণে কোনোটাই হয়নি। এটা যদি পালন করা যায়, যদি সরকারি আইনি যদি ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হবে। কারণ আমাদের বহু জায়গায় প্রকাশ্যে ছাগলও কাটা হয়। তো এই রাস্তা দিয়ে স্কুল আছে, স্কুলের সামনে দিয়ে বাচ্চারা যাচ্ছে, এই বলি রক্ত দেখে অনেক ছেলের অনেক সময় অজ্ঞান হয়ে গেছে, এরকম সংবাদপত্রে বেরিয়েছিল। বেড়ানো সত্ত্বেও এটা চলছে। এবং আমি দক্ষিণ 24 পরগনায়, আমডাঙ্গায়, আমাদের মুর্শিদাবাদ জেলায় বহু জায়গায় রাস্তার ধারে প্রকাশ্যে হত্যা হচ্ছে, সেই দোকান করা হয়েছে, বিক্রি করা হচ্ছে। এটা একটা শ্রেণী, একটা সম্প্রদায় যেহেতু শ্রদ্ধা এবং মান্যতা দিচ্ছে, সেই ক্ষেত্রে সেই সম্প্রদায়ের দিকে লক্ষ্য রেখে উচিত এটাকে আইনি যে বাধা নিষেধ আছে সেটাকে পালন করা। যেমন এটাকে ভেতরে, পাড়ার ভেতরে পলিথিন দিয়ে ভালো করে ব্যারিকেড করে তার ভিতরে হত্যা করে মাংস বিক্রি করলো, কোনো আপত্তি নেই। এখন এগুলো হয়তো যেখানে সংখ্যা বেশি, সেখানে আইনের প্রশ্নই আসে না। যেমন আমাদের ওই সব জায়গায় যেখানে 80% গার্ডেন রিচ, খিদিরপুর এইসব এলাকায় কে আইন প্রণয়ন করবে? যদিও সরকার পরিবর্তন হয়েছে, চাইছে যে ল অ্যান্ড অর্ডার সবাই পালন করুক, সেটা শুভবুদ্ধি সম্পন্ন যারা আছে উভয় সম্প্রদায়ের, তাদের কাছে নিবেদন করব যে তারা
এটাকে বোঝাক তাদের সম্প্রদায়কে। ইতিমধ্যেই আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা কিছু বুদ্ধিজীবী আছেন, কিছু মৌলবী আছেন, তারা এটার রাজ্য সরকারের পক্ষে কথা বলেছেন। এটা আমরা স্বাগত জানাচ্ছি। তো এটা এগিয়ে আসা দরকার, না হলে একটা বিভাজন তৈরি হবে আবার। যেমন জাতীয় সঙ্গীত সম্পর্কেও অনেকে সাপোর্টে কথা বলেছেন, অনেকে বিপক্ষে কথা বলছেন। তবে এটা সরকারের যে বিধিনিষেধ এটা মান্যতা করে যে জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম, সেটাও মানিয়ে নেওয়া দরকার, মেনে চলা দরকার। তাহলে উভয় পশ্চিমবঙ্গের যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় সম্প্রদায় শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারবে। এটা মার অভিষেক, এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা আমরা ভারতবর্ষের বাংলার মানুষ এটাকে সবসময় স্বাগত জানিয়েছে। আমরা এখানে বলেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। তো আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এখানেও মানুষ একটা আওয়াজ তুলছে, এটাও স্বাভাবিক। তবে এরকম একটা সময়ে আমাদের সরকার এসেছেন, আমাদের প্রত্যেককে সর্বতোভাবে এই সরকারকে সব রকমভাবে সাহায্য করা দরকার, যাতে আগামী দিনে আরও সুন্দর পরিবেশ, বাংলার যে একটা দুরবস্থায় আমরা পৌঁছেছিলাম সেখান থেকে উত্তরণ হতে গেলে সবাইকে এসে কাজে হাত দিতে হবে। কুরবানির যে উদ্দেশ্য, যে অতি প্রিয় আত্মজ, যাকে লালন পালন করে স্নেহ ভালোবাসা দিয়ে তাকে কুরবানি করা, আমাদের ভিতরে যে লোভ, মোহ, কাম, ক্রোধ প্রতিনিয়ত এগুলোর বৃদ্ধি হচ্ছে, এগুলোকে কুরবানি দেওয়া, এগুলোকে হত্যা করা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তার জন্যে ছাগ বলি, ছাগ হচ্ছে ক্রোধের প্রতিমূর্তি, সেই হিসাবে বলি দেওয়া, সেটা এক অর্থ। এখন দাঁড়িয়ে গেছে ওটাকে বলিদান করে ওর খাদ্যের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। অতি প্রিয় হাট থেকে কিনে এনে না, একটা ছাগল বাড়িতে ছোট্টবেলা থেকে তাকে লালন পালন করে তাকে আদর যত্ন করে তাকে বড় করা, তারপরে সেটাকে হত্যা করার সময় যে দুঃখ, যে যন্ত্রণা অনুভব করা, সেটাই আসল উদ্দেশ্য ছিল। সেটা তো উদ্দেশ্য নয়, এখন আনন্দ উৎসব করা, এই নিয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে উৎসবের যেটা নিহিত তত্ত্ব, অর্থ, সেখান থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমাদের পুজোগুলো সেরকম হচ্ছে। তো আমাদের সামনেই জাস্ট কিছুদিন আগে, এই কুরবানির জাস্ট কিছুদিন আগে ফলতার বিধানসভার ভোট হলো এবং সেখানে রেজাল্ট বেরোলো। আমরা সবাই জানি সেখানে কিন্তু জাহাঙ্গীর খানের একটা বেশ বড় একটা পাওয়ারফুল চক্র ছিল সেখানে। সেই মানুষগুলো, হয়তো জাহাঙ্গীর খান ধরা পড়েছে, সে পলাতক, কিন্তু তার কিন্তু যারা মানুষজন ছিল তার আশেপাশে, তারা কিন্তু সেখানে রয়ে গিয়েছে। তো সেই জায়গায় থাকাকালীন, আর সবচেয়ে বড় কথা, এই বছর ভোটে ফলতায় দ্বিতীয় স্থান পেয়েছে বামফ্রন্ট, যারা কিন্তু সেকুলার বলেই চিহ্নিত, কিন্তু বেশিরভাগ তারা কিন্তু সংখ্যালঘুর দিকে বেশিরভাগ আকৃষ্ট, বেশিরভাগ বামফ্রন্টের। তো সেই ক্ষেত্রে ফলতায় কি হতে পারে? ওটা তো একটা ঘটনাচক্র। এটা ঠিকই যে বামফ্রন্ট একটা সংঘবদ্ধভাবে একটা রাজনৈতিক ইডিওলজি নিয়ে তারা এগিয়ে আসবেন। তবে এটা ঠিকই যে পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টের রাজত্বে যে ভুক্তভোগী, বাংলার যে ক্ষতি সাধন হয়েছে সেটা অস্বীকার করার উপায় নাই। শিল্পে, সাহিত্যে, সংস্কৃতে, ধর্মে সমস্ত দিক থেকে একদম নিঃস্ব করে দিয়েছিল।
এই দল। সুতরাং আবার পুনরায় সেই দল ক্ষমতায় আসবে কিংবা সেটা খুব সুদূর পড়া হতো, সেটা কোনোদিনই সম্ভব আর হবে না। আচ্ছা মহারাজ, আপনার একটা কথা যেটা কিনা ভোটের আগে খুবই পপুলার হয়েছিল, সেই কথাটা হলো নজরুল ইসলামের একটা কথা, আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে আপনি বলেছিলেন যে হিন্দু অর্থাৎ প্রাণ যদি চলে যায়, নয়ন থাকলেও তাতে কিছু হবে না, নয়ন থাকলেও সেটা কিছু হবে না, অর্থাৎ প্রাণ দরকার, প্রাণ দরকার, হিন্দু দরকার। আমরা এত বছর অর্থাৎ পালা বদলের আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুকে তোষণ করে একটা রাজনীতি চলে আসছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে কথাটা ছিল যে প্রাণ যদি না থাকে তাহলে চোখের কোনো প্রয়োজন নেই, তো এখন কি এই পালা বদলের পর কি চোখের চিকিৎসা করার প্রয়োজনের সময় চলে এসছে? চোখ, আর নিঃসন্দেহে চোখ তো একটা থাকবেই। যেমন অন্ধ আর খোড়া একে অন্যের পরিপূরক। একজন অন্ধ সে যদি সচল হয়, আর একজন যদি অচল হয়, আর তার যদি চোখ থাকে, তাহলে একে অন্যের পরিপূরক হবে। সেই জন্যে তো সেটাই আর কি, দুই একে অন্যের পরিপূরক। আজকে আমাদের কাশ্মীরের অবস্থা, আজকে পাকিস্তান বহু জায়গায় তৈরি হয়ে গেছে। আজকে যেসব জায়গায়, যেমন সিলেটের কথা, আসামের বহু জেলা, পশ্চিমবঙ্গের বহু জেলা যেখানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলছে, সেখানে একরকম, আর যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে একরকম। এটা তো স্বাভাবিক। সেটাই নজরুল খুব দূরদৃষ্টি সম্পূর্ণ বলেই বলেছিলেন, ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। সুতরাং সেই হিন্দু তার ধর্মে, কর্মে, শিল্পে, সাহিত্যে, আদর্শে, চরিত্রে, সমস্ত দিক থেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়ার কথাই একমাত্র হিন্দু ধর্মে বলে, একটা মানুষ হওয়ার। এটা বিবেকানন্দ যেন বলছে, আমায় মানুষ করো, আমায় মানুষ করো, মানুষ করো। সেই অর্থে হিন্দু ভারতবর্ষের প্রাণ। নজরুল সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এটা বলেছেন।